হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। নমস্কার, আমি সুমিত স্যার। এই মুহূর্তে যারা যারা রাজ্য সরকারি চাকরির পরীক্ষা দিতে যাচ্ছি বা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি, তাদের কাছে আরো একটি গুড অপরচুনিটি, বড় অপরচুনিটি রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু চলে এসেছে এবং সেই রাজ্য সরকারের সিদ্ধান্তের ওপরে অবশেষে আমাদের অর্থ দপ্তর সিলমোহর লাগিয়ে দিল এবং নতুন একটি নোটিশ তারা কিন্তু প্রকাশ করে দিল আমাদের সকলের সুবিধার জন্য। তো যারা যারা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছি তারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কিন্তু কারণ এই ভিডিওতেই আমি তোমাদের দুটো বিষয় নিয়ে আলোচনা করে দেব। এক হচ্ছে অর্থ দপ্তর কি স্বীকৃতি দিল, যেটা আমাদের সরকারি চাকরির পরীক্ষার্থীদের কি কি সুবিধা আনতে পারে, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, আমাদের রাজ্য সরকারের কি কি অফিসিয়ালি আপডেট, অর্থাৎ আমাদের কি কি অফিসিয়াল তথ্য অনুসারে আমাদের কি কি নোটিফিকেশন আসতে চলেছে, তার সম্পূর্ণ অফিসিয়ালি আপডেট আমি তোমাদের দেখাবো এই ভিডিওতে। তাই প্রত্যেককে বলছি, যারা যারা আমাদের রাজ্য সরকারি পরীক্ষা দিচ্ছি তারা এই ভিডিওটি মিস করো না, তাহলে বিশাল বড় একটি অপরচুনিটি মিস করতে চলেবে। তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তবে ভিডিওটি দেখার আগে তোমাদের মাত্র দুটো কাজ করতে হবে। এক নম্বর, যারা যারা এই ভিডিওটি দেখছি তার ভিডিওর ঠিক ডান দিকের নিচে দেখবে একটা সাবস্ক্রাইব বলে লাল রঙের বাটন আছে, সেই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দাও, তাহলে এই চ্যানেলটা তোমার সাবস্ক্রাইব থাকলো, কোনো পয়সা লাগবে না। ফলে এই রকম সরকারি যত চাকরির পরীক্ষার নোটিফিকেশন, নোটিশ, বিজ্ঞপ্তি যা কিছু আসুক না কেন, তার প্রত্যেকটা নোটিফিকেশন তোমরা ইউটিউবে এলেই পেয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ তোমার অজান্তে কোনো চাকরির কোনো খবর চলে যাবে না। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কোনো পয়সা লাগবে না। আর দু নম্বর, আমার ক্লাস আমি সোম থেকে শনি সকাল 9টাতে তোমাদের বিনামূল্যে ক্লাস নিয়ে থাকি, যেখানে নোট প্রোভাইড করি, ক্লাস দিয়ে থাকি রেগুলার বেসিস। সেই ক্লাসগুলো যারা করতে ইচ্ছুক তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জয়েন করে যাও। এই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার 8013492626। এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমরা একটা হাই লিখে মেসেজ করে দাও, তাহলেই তোমাদের কাছে যত আপকামিং পরীক্ষার গ্রুপগুলো আছে সব গ্রুপের লিঙ্ক চলে আসবে। তুমি এবার যে পরীক্ষার জন্য জয়েন করতে চাও সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা গ্রুপে জয়েন থাকো, নাম্বার 8013492626 নাম্বারে। ওকে, তো চলো তাহলে শুরু করি আমাদের কি বিজ্ঞপ্তি আছে সেটা বলার জন্য। প্রথমেই বলি, সরকারি চাকরিতে বয়সসীমা আরো 2 বছর বাড়ালো রাজ্য, মানে আমাদের রাজ্য, এবং সেখানে শুধু তাই নয়, বিজ্ঞপ্তি জারি করলো অর্থ দপ্তর। এই হচ্ছে বিজ্ঞপ্তি, আমি এই বিজ্ঞপ্তিটাও তোমাদের সরাসরি সামনে দেখাবো। তবে এই ঘটনাটা কি, এই ঘটনার বিস্তারিত বিবরণ আমি একটু করে দিই তোমাদের। সেটি হলো, এই রাজ্য সরকার নির্বাচনের আগেই পরিষ্কারভাবে ঘোষণা করেছিল যে আমরা যদি পশ্চিমবঙ্গের নির্বাচনে জয়ী হয়ে আসি তাহলে আমরা পরীক্ষার্থীদের বয়সের সীমা 5 বছর এক্সট্রা ছাড় দেব। ঠিক আছে, তো সরকার নির্বাচিত হয়ে এলো, রাজ্যে নির্বাচিত হবার পর তারা পরিষ্কারভাবে ঘোষণা করলো বিগত 5 বছর আমাদের পশ্চিমবঙ্গে কোনো পরীক্ষাই হয়নি সেরকম ভাবে, এবং স্টুডেন্টদের বা পরীক্ষার্থীদের রিক্রুটমেন্ট করা যায়নি। ফলে তারা 5 বছর দীর্ঘ সময় বয়সের সীমা পেরিয়ে এসছে, তাই তাদেরকে তারা পূর্বের প্রতিশ্রুতি অনুসারে তারা 5 বছরের ছাড় দিতে চলেছে। এই কথাটি ঘোষণা হলো, সঙ্গে সঙ্গে আমরা তোমাকে জানিয়ে দিলাম যে রাজ্য সরকারের নতুন ঘোষণা, পরীক্ষার্থীদের 5 বছরের এক্সট্রা ছাড় তারা কিন্তু পাচ্ছে। কত বছরের জন্য বেঁধে দেওয়া হলো? সময়সীমা 2 বছরের জন্য। এবার 2 বছরের জন্য তাদের বয়সসীমা 5 বছর করে বেড়ে গেল। এই অবস্থাতে যখন তোমরা শুনলে এই খবরটি, তার মধ্যে অনেকেই বললে স্যার 2 বছরের মধ্যে রিক্রুটমেন্ট হবে তো? তো এই যে প্রশ্নটা তোমরা করলে যে স্যার 2 বছরের মধ্যে রিক্রুটমেন্ট হবে তো, তার উত্তরে রাজ্য সরকার আবার একটি ঘোষণা করে দিল যে আগামী বছর 2027 সালের মার্চের মধ্যে তারা 1 লক্ষ শূন্যপদ পূরণ করে দেবে বা 1 লক্ষ শূন্যপদে নিয়োগ নেবে। এই শোনার পরে আমরা রাজ্য সরকারের পরীক্ষায় আরো সচেষ্টভাবে প্রস্তুতি শুরু করে দিলাম। এই প্রস্তুতির মাঝখানে আরো একটা নতুন নোটিশ এই অর্থ দপ্তর কিন্তু জারি করে দিল, এবং এই নোটিশটি আরো গুরুত্বপূর্ণ। কি সেই নোটিশটি বলা রয়েছে?
বলা রয়েছে, আমি একবার পরিষ্কারভাবে বলে দেব, আগে এইটুক পড়ে নি, তারপরে তোমাকে ব্যাখ্যা করে দিচ্ছি, তাহলে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। সরকারি চাকরিতে 5 বছরের বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্ত কেবল 2 বছরের জন্য কার্যকরী হবে। সোমবার অর্থ দপ্তর থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি হয়। 20 জুলাই 2026 থেকে আগামী 2 বছর বলবৎ থাকবে এই সিদ্ধান্ত। মানে গতকাল 20 তারিখ থেকে এই বিজ্ঞপ্তি জারি হলো, আগামী 2 বছর মানে হচ্ছে 26, 27, 28, 20 জুলাই পর্যন্ত এই নিয়মটা বলবৎ থাকছে। ঠিক আছে, তবে এই সময়ের মধ্যে যে সমস্ত সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেগুলির ক্ষেত্রে আবেদনকারীরা বর্ধিত বয়সসীমার সুবিধা পাবেন। তবে এই 2 বছরের মধ্যে যেই সমস্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তার নিয়োগ প্রক্রিয়া শেষ হতে হতে যদি 2 বছরও পেরিয়ে যায় তবুও আবেদনকারীরা এই সুবিধা পাওয়ার অধিকারী হবেন। প্রসঙ্গত, নতুন সরকারের ক্ষমতা আসার পর সরকারি চাকরির আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর বাড়ানো হলো। মানে এরপরে আলাদা কথা আছে, মূল বিষয়টা হচ্ছে এটাই যে 2 বছরের মধ্যে যেই সমস্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তার নিয়োগ প্রক্রিয়া শেষ হতে হতে যদি 2 বছরও পেরিয়ে যায় তবুও আবেদনকারীরা সেই সুবিধার অধিকারী হয়ে যাবেন। মানে বুঝতে পারছো, আগামী 2 বছরের মধ্যে যা যা নোটিফিকেশন আসছে সেই নোটিফিকেশনে পুরো রিক্রুটমেন্ট করতে যদি 2 বছরও পেরিয়ে যায় তবুও তারা কিন্তু এজ রিল্যাক্সেশন এই অনুসারেই পাবে। মানে বিজ্ঞপ্তি বেরোনোর পর থেকে তোমরা আগামী 2 বছর তোমাদের কিন্তু বলবৎ থাকবে। মানে ধরো সাপোজ আমি ধরে নিলাম যে তোমাদের বিজ্ঞপ্তি একটা বেরিয়েছে 2028 সালের 19 জুলাই, ঠিক আছে, তো 19 জুলাই তার মানে আর একদিন হয়ে গেলে তোমার বয়স চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু সরকারের কথা অনুসারে সেই দিন থেকে আগামী 2 বছর পর্যন্ত তোমার ভ্যালিড কিন্তু থাকবে ওই বয়সের সীমার। সুতরাং এই যে সিদ্ধান্তটা নিল এটা অফিসিয়ালি ভাবে আমরা দেখলাম, এই হচ্ছে অর্থ দপ্তরের সম্পূর্ণ নোটিশ, যেখানে অর্থ দপ্তর অর্থাৎ 20/7/2026 পরিষ্কার ভাগে আমরা দেখছি PK মিশ্রা, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, একদম পরিষ্কার অর্ডার জারি করে দিয়েছে এবং সেই নোটিশে পরিষ্কারভাবে সেই কথাটাই কিন্তু মেনশন করা রয়েছে। তাহলে এটা একটা বড় অপরচুনিটি আমাদের রাজ্যে যারা সরকারি চাকরি পরীক্ষা দিতে যাচ্ছে তাদের জন্য। তো এবারও কি তোমরা থেমে থাকবে? আমি বলবো এই সুযোগ সত্যি হচ্ছে আমাদের কাছে বড় একটা অপরচুনিটি, প্রত্যেকের কাছে যাদের যাদের বয়স এই 5 বছরে নষ্ট হয়ে গেল তাদের জন্য এটা একটা বড় অপরচুনিটি কিন্তু রয়েছে। তাই এই অপরচুনিটিটাকে কোনো সময় ছাড়তে দিও না, পড়াশোনা করো, কারণ এই সুযোগ আর কোনোদিনও কিন্তু তোমাদের কাছে আসবে না। ঠিক আছে, এবার আমরা 2 নম্বর পয়েন্টে চলে যাই, সেটা হচ্ছে কি কি বিজ্ঞপ্তি এই মুহূর্তে রাজ্য সরকারের আছে। আমি অফিসিয়ালি আপডেট তোমাকে দেখাবো, চলো দেখে নি কি কি অফিসিয়ালি আপডেট আছে। এই হচ্ছে আমাদের নোটিফিকেশন গুলো রয়েছে, এই নোটিফিকেশন গুলো এবার তোমরা একটা একটা করে দেখবে। একটা অলরেডি নোটিফিকেশন চলে এসছে, সেটা হচ্ছে আমাদের মিসলেনিয়াস সার্ভিস, এবং এই মিসলেনিয়াস সার্ভিসে আমরা কিন্তু ফর্ম ফিল আপ কমপ্লিট করে দিয়েছি, তাই মিসলেনিয়াসটা আমি বলছি না। আপকামিং আমাদের কি কি পরীক্ষার ফর্ম ফিল আপ হতে চলেছে সেটার আমি বিজ্ঞপ্তি তোমাকে দেখাবো, একদম অফিসিয়ালি বিজ্ঞপ্তি। সবার আগে আমরা বলবো যে ক্লার্কশিপ, আমাদের রাজ্যে একটি বড় পরীক্ষা আসতে চলেছে ক্লার্কশিপ। 6000 আপাতত ভ্যাকেন্সি কিন্তু অ্যানাউন্সমেন্ট আছে, পুরনো ভ্যাকেন্সি অনুসারে 6000 রয়েছে, নতুন ভ্যাকেন্সি অনুসারে সেটার সংখ্যা কিন্তু বাড়বে। সুতরাং ক্লার্কশিপ একটা গুড আমাদের পরীক্ষা, মোটামুটি মাধ্যমিক যোগ্যতায় যারা যারা সরকারি চাকরি পরীক্ষা দিতে চাই তাদের মধ্যে এই ক্লার্কশিপ পরীক্ষা একটি বিশেষ বড় গুরুত্বপূর্ণ, যার অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়েছে কবে 23/12/2024। তার মানে এর যখনই বিজ্ঞপ্তি জারি হবে সেই বিজ্ঞপ্তি থেকে আগামী 2 বছর তোমরা কিন্তু ছাড় পাবে। ঠিক আছে, নেক্সট 2 নম্বর পরীক্ষা আমাদের সিভিল সার্ভিস এক্সিকিউটিভ অর্থাৎ WBCS। এই পরীক্ষার নোটিশটা বেরিয়েছে 29/11/2025 এবং এই পরীক্ষার ফর্ম ফিল আপ কিন্তু আর 2 থেকে 2 মাসের মধ্যেই তোমাদের কাছে অ্যানাউন্সমেন্ট হতে চলেছে। সুতরাং তোমাদের মধ্যে যারা যারা WBCS অ্যাসপিরেন্ট, WBCS এর জন্য রেডি হচ্ছি, তারা কিন্তু ফুল ফ্রেজে পড়াশোনা শুরু করে দাও, কারণ এবার তোমাদের কিন্তু WBCS এর পরীক্ষার নোটিফিকেশন আসতে চলেছে।
আমি একদম পরিষ্কারভাবে অফিসিয়ালি আপডেট দেখাচ্ছি, কোনো ভুলভাল কথা আমরা আলোচনা করি না এই চ্যানেলে, যা যেটুক অথেন্টিক সেইটুক তোমাদের সামনে প্রেজেন্ট করছি। ঠিক আছে, নেক্সট চলে আসি আমাদের রয়েছে আইডিও ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, যার নোটিফিকেশন রয়েছে, শর্ট নোটিফিকেশন রয়েছে 24/12/2024, এবং রয়েছে হচ্ছে মোটর ভেহিকল অফিসার, যার নোটিফিকেশন রয়েছে 27/12/2024। সুতরাং এই যে দুটো নোটিফিকেশন রয়েছে এটাও কিন্তু আমাদের অফিসিয়ালি আপডেটেড নোটিফিকেশন, যে নোটিফিকেশন অনুসারে তোমরা কিন্তু এবার রেডি থাকো ফর্ম ফিল আপ করতে। নেক্সট আমাদের কি আছে, টেটের খবর। যারা শিক্ষকতার স্বপ্ন দেখছি তাদের জন্য হচ্ছে আমাদের টেট একদম পরিষ্কার, পুজোর আগেই তোমাদের টেটের নিয়োগের বিজ্ঞপ্তি বেরোতে চলেছে। একদম দেখতে পাচ্ছ পেপার কাটিং তুলে দিয়েছি, কবেকার পেপার তোমরা নিজেরাও দেখতে পাবে। 11ই জুলাই, মানে এই জুলাই মাসেরই পেপার, যেখানে বলা হয়েছে পুজোর আগেই শিক্ষক নিয়োগের টেটের বিজ্ঞপ্তি, এবং এই টেটের কতটা শূন্যপদ আছে সেটাও কিন্তু পেপারে পাবলিশড হয়েছে। তাই যারা শিক্ষকতার স্বপ্ন দেখছি, প্রাইমারি টেট হতে পারে, আপার প্রাইমারি টেট হতে পারে, এসএলএসটি হতে পারে, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু রিক্রুটমেন্ট হবে। এবং এটাই শেষ নয়, স্কুলের যে গ্রুপ সি এবং গ্রুপ ডির কর্মী, সেটাও কিন্তু তারা রিক্রুটমেন্টের খবর কিন্তু অলরেডি পেপারে পাবলিশ করে দিয়েছে। তাই টেটের জন্য যারা রেডি হচ্ছে তারা কিন্তু রেডি হও, পুজোর আগেই শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু বেরোতে চলেছে। সঙ্গে কি রয়েছে, পঞ্চায়েত পরীক্ষা। পঞ্চায়েতে 11,000 শূন্য পদের কথা কিন্তু ঘোষণা হয়েছে, এবং এই 11,000 শূন্য পদে পঞ্চায়েতের পরীক্ষা এবার নেবে কিন্তু পিএসসি, এবং সেটাও কিন্তু পেপারে প্রকাশিত হয়েছে, এবং এটাও বেশি দিনের নয়, 18ই জুলাইয়ের পেপার। তোমরা দেখতে পাচ্ছ 18ই জুলাইয়ের পেপারে পরিষ্কারভাবে এটি অ্যানাউন্সমেন্ট হয়েছে, এবং পঞ্চায়েত মন্ত্রী অলরেডি ঘোষণা করেও দিয়েছে যে তারা কিন্তু 11,000 শূন্যপদ তারা দাবি রেখেছে, এবং 11,000 শূন্যপদের কথা বিধানসভায় রাখা আছে। বিধানসভায় পাশ হয়ে গেলেই এর নোটিফিকেশন কিন্তু চলে আসবে। সঙ্গে সঙ্গে আমাদের 16,000 সুপারভাইজার, শুধুমাত্র মেয়েদের জন্য চাকরির অ্যানাউন্সমেন্ট হয়েছে। 8 পাস, 10 পাস এবং গ্র্যাজুয়েশন লেভেলের টোটাল 16,000 ভ্যাকেন্সি নিয়ে মেয়েদের জন্য রাজ্য সরকারের সব থেকে বড় নিয়োগ হতে চলেছে। সেটি হচ্ছে আইসিডিএস সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা, এই পোস্টের জন্য। আর এই পোস্টের শূন্যপদ কত, এই দেখো দেখতে পাচ্ছ তোমরা, আইসিডিএস সুপারভাইজারের শূন্যপদ হচ্ছে 1,000, এবং তার পাশাপাশি হচ্ছে আমরা যদি অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা দেখি তাহলে তাদের শূন্যপদ কত রয়েছে, 15,000 শূন্যপদ রয়েছে। তাহলে 15 প্লাস 1 হয়ে গেল হচ্ছে আমাদের 16,000 শূন্যপদ। প্রাইমারি আপার প্রাইমারির ক্ষেত্রেও এখানে শূন্যপদ তোমরা দেখতে পাচ্ছ। প্রাইমারি টিচারের শূন্যপদ হচ্ছে 20,000, এবং আপার প্রাইমারি টেটের শূন্যপদ হচ্ছে 25,000, একদম পরিষ্কারভাবে ঘোষণা করা হয়েছে। সুতরাং এই যে বিজ্ঞপ্তিগুলো বললাম, এই যে পেপার কাটিং গুলো দেখালাম, এবার এটাতেও যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে ভাই কিছু করার নেই, তুমি পরে প্রিপারেশন নাও, এবং সবার লাস্টে মাথা খুঁটতে হবে যে স্যার আপনার কথাটা যদি একটু ভরসা রেখে পড়াশোনা করতাম, বা এই যে আপনি দেখে পড়তে বললেন তখন থেকে যদি একটু পড়তাম স্যার, তাহলে হয়তো এই কষ্টের দিনটা আর আমার কাছে আসতো না। এই আফসোসটা যাতে না হয় তাই তোমাদের বলছি, মাত্র 5টা মাস নিজের জন্য সময় দাও। এই 5টা মাসই তোমাদের জীবনের সব থেকে মূল্যবান সময় হতে চলেছে। এতদিন কি করেছো ভুলে যাও, 5টা মাস কি করবে সেটা প্ল্যান করো, কারণ এই 5টা মাসের উপরে বেস করেই তোমার আগামী 60 বছরের জীবন কিভাবে চলবে সেটা নির্ভর কিন্তু করবে। কারণ একবার সরকারি চাকরি পেয়ে গেলে ব্যাস, এইবার তোমাদের কিন্তু নিশ্চিতভাবে 60 বছর পর্যন্ত আরামসে চলবে, কোনো কিছু অসুবিধা হবে না। কারণ এইবার সরকার এটাও ঘোষণা করেছে ইন্টারভিউয়ের মার্কস কিন্তু কমে যাচ্ছে, মাত্র 5 মার্কসের জন্য আসছে, প্লাস সরকারি চাকরির জন্য আলাদা একটি কেন্দ্রীয় মানে সাংবিধানিক পোস্ট ইউপিএসসির মতো একটি সংস্থা তৈরি হবে, যারা রাজনৈতিক প্রভাব মুক্তভাবে তারা কিন্তু এটি পরিচালনা করবে। সরকার প্রচন্ড স্ট্রিক্ট, এবং সেই স্ট্রিক্টের মধ্যে তারা পরিষ্কার ঘোষণা করে দিয়েছে যে কোনো নিয়োগের ক্ষেত্রে কোনো ব্যক্তির প্রাধান্য থাকবে না, সে সরকার হোক, সে প্রতিনিধিত্বমূলক হোক, যে প্রার্থী পরীক্ষা দেবে সে তার যোগ্যতা অনুসারে চাকরি নেবে। এই সিদ্ধান্ত কিন্তু সরকারের। তাই এবার তোমাদের প্রস্তুতি হতে হবে, যারা বুদ্ধিমান তারা এখন থেকে প্রস্তুতি শুরু করে দেবে। তাই প্রত্যেককে বলছি শুরু করে দাও প্রস্তুতি। কিভাবে প্রস্তুতি নেবে, আমি তোমাদের ফ্রি ক্লাস নিই, তোমরা ইচ্ছা করলে সেই ফ্রি গ্রুপে জয়েন করতে পারো। কি করতে হবে আমি নাম্বারটা আরো একবার দিই, এই যে নাম্বার 8013
492626 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে এই নাম্বারে একটা হাই লিখে পাঠিয়ে দাও, তাহলেই তোমাদের কাছে একটা হোয়াটসঅ্যাপে লিঙ্ক গুলো চলে আসবে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি গ্রুপে জয়েন থাকো। যে যে পরীক্ষাটা দাও আমি সোম থেকে শনি ক্লাস নিই, ক্লাসের লিঙ্ক আমি তোমাদের গ্রুপে সেন্ড করে দেব। ওকে, আর যারা যারা আমাদের কাছে একটি ব্যাচের মাধ্যমে প্রস্তুতি নিতে চাইছি, যে একটা স্যার আপনাদের ব্যাচে আমরা ভর্তি হব এবং ডেডিকেটলি পড়াশোনা করব, তাদের জন্য আমাদের ব্যাচ রয়েছে। কি কি আপডেটেড ব্যাচ রয়েছে আমি দেখিয়ে দিই। প্রথমে আমাদের মিশন আইসিডিএস সুপারভাইজারের ব্যাচ রয়েছে। এই ব্যাচটা আমাদের শুধু সুপারভাইজার নয়, সুপারভাইজারের পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা এই পোস্টেরও কিন্তু তোমরা সম্পূর্ণ প্রস্তুতি পেয়ে যাবে। বিষয়ভিত্তিক স্যার ম্যাডাম এখানে রয়েছে, কেউ কারো সাবজেক্ট পড়াবে না, প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা স্যার ম্যাডাম সম্পূর্ণ ডিটেলসে। দেখতে পাচ্ছ এখানে কেমিস্ট্রি, জিওগ্রাফি, জিকে, ম্যাথ, ফিজিক্স, রিজনিং, পলিটি, মডার্ন হিস্ট্রি, এনসিয়েন্ট হিস্ট্রি, মিডিয়াভেল হিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, বেঙ্গলি, প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা ভাবে আছে। তাই যারা ভাবছো না 5 বছর আগে পড়াশোনা ছেড়ে দিয়েছি, 10 বছর আগে পড়াশোনা ছেড়ে দিয়েছি, স্যার আমার হবে তো, এরকম ভাবে ফোন আসে আমার কাছে, আমি তাদের একটা কথাই বলি, ওই ফোনে তুমি জিজ্ঞাসা করছো হবে কি হবে না, তার থেকে নিজে একবার চেষ্টা করে দেখো। না চেষ্টা করলে নিচে কিচ্ছু বুঝতে পারবে না। তাই এতদিন তো গেল, মাত্র 5টা মাস জীবন থেকে দিতে কি অসুবিধা, দেখতে দেখতে 5 মাস কেটে যাবে। তো এই 5টা মাস পড়াশোনা করো। তাই আমি বলবো ভর্তি হও, এক্সপার্ট গাইডেন্স নাও, পড়াশোনা করো। লাইভ ক্লাস আছে, রেকর্ডেড ভিডিও আছে, মক টেস্ট আছে, পিডিএফ আছে। তুমি যদি লাইভ ক্লাসে অ্যাটেন্ড করতে না পারো, ক্লাসটা অটোমেটিক রেকর্ডেড থাকবে, তুমি তোমার সময় মতো রেকর্ডেড ভিডিও দেখে নাও। যদি কোনো অসুবিধা হয় স্যার ম্যাডামের সঙ্গে ডিরেক্ট কানেক্ট করো, ঠিক আছে? রেকর্ডেড ভিডিও নিচে ক্লাসের পিডিএফ আছে, ডাউনলোড করে প্রিন্ট করো, নিজের মতো করে পরীক্ষা দাও, সবকিছু করা আছে। নিজেকে এগিয়ে আসতে হবে পড়াশোনার জন্য। তাই যদি তুমি আইসিডিএস পরীক্ষাটা দিতে চাও, তাহলে আমি বলবো ব্যাচে ভর্তি হয়ে যাও। আজকেই কিন্তু ব্যাচের লাস্ট ডেট ভর্তির। যদি ভর্তি হতে চাও তাহলে এই নাম্বারে কল করে নাও, 8013492626, এই নাম্বারে অবশ্যই কল করো। অথবা তোমাদের এই যে কুপন কোড দিলাম Y368, এই কুপন কোডটা ইউজ করে নাও। একটা এক্সট্রা ব্যাচ তোমাদের এই ব্যাচের মধ্যে কিন্তু ফ্রিতে দেওয়া থাকবে, যারা Y368 কুপন কোড ইউজ করে নেবে, ঠিক আছে? নেক্সট চলে আসি আমাদের যারা টেটের জন্য প্রস্তুতি নিচ্ছি। কি কি টেট হবে? আমাদের আপার প্রাইমারি টেট হবে, প্রাইমারি টেট হবে, সি টেট হবে, ঝাড়খণ্ড টেট হবে। এই 4টে টেট সম্পূর্ণ আলাদাভাবে একটা ব্যাচের মধ্যে আমরা এনে দিয়েছি, যাতে তোমাকে 1 ঘন্টা ব্যাচ না নিতে হয়। তাই একটা ব্যাচ সমস্ত টেটের প্রস্তুতি তোমাকে করিয়ে দেবে। তাই যদি তুমি এই টেটের ব্যাচের প্রস্তুতি নিতে চাও, তাহলে এই ব্যাচে ভর্তি হও। পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে এই ব্যাচটা সম্পূর্ণ আলাদা। কেন? কারণ এখানে শুধু আমরা পড়াচ্ছি না, আমাদের সঙ্গে আরো একটা টিম পড়াচ্ছে। অর্থাৎ তোমরা দুটো টিমের ক্লাস পাবে। এক হচ্ছে আমাদের বেঙ্গল টিম, যেখানে বাংলা এবং ইংলিশে আমরা পড়াবো বা নোটস দেবো। আরেকটা রয়েছে আমাদের সেন্ট্রাল টিম, যেটা যারা হিন্দি এবং ইংলিশে তোমাদের জেটেট অথবা সিটেট তোমরা যদি করতে চাও, তারা কিন্তু সেটা করাবে। তাই সম্পূর্ণ বিষয়ভিত্তিক স্যার ম্যাডামদের দ্বারা লাইভ ক্লাস, সঙ্গে রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, পিডিএফ সবকিছু দিয়ে যদি একটা কমপ্লিট টেটের প্রস্তুতি নিতে চাও, তাহলে কিন্তু এই ব্যাচে ভর্তি হতে হবে। আর তোমরা জানো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে টেটের র্যাঙ্কিং এ আমরাই কিন্তু সবার আগে আছি, যেটা তোমরা নিজেরাই স্বীকার করেছো, তোমরা নিজেরা জানো। তো সেই হিসাবে টেটের যারা কোয়ালিফাই করেছে, তারাই তাদের সংখ্যক স্টুডেন্ট তোমাদের পরিচিত অনেকেই আছে, যারা আমাদের আড্ডা 247 বেঙ্গলি থেকে পড়াশোনা করে টেটে কোয়ালিফাই করেছে। তাই তুমিও যদি প্রস্তুতি নিতে চাও এবং কোয়ালিফাই করতে চাও, তাহলে অবশ্যই এই ব্যাচে ভর্তি হয়ে যাও। 20 তারিখ থেকে ব্যাচের ক্লাস স্টার্ট হয়েছে। যারা ভর্তি হবে তারা এই নম্বরে অবশ্যই কল করবে, 8013492626 নাম্বারে। তোমাদের ডিসকাউন্ট কুপন কোড Y368, এই কুপন কোডটা ব্যবহার করে নেবে, তাহলে সব থেকে বেশি ডিসকাউন্ট পেয়ে যাবে। এবং আজকের জন্য যারা এই ভিডিওটা দেখে ব্যাচটা কিনবে, তারা সম্পূর্ণ 2 বছরের জন্য এই টেটের ব্যাচটা কিন্তু পেয়ে যাবে 1 বছরের টাকাতে, মাত্র 1731 টাকায়। যারা পঞ্চায়েতের জন্য প্রস্তুতি নেবে এখন থেকেই, তাদের নির্মাণ সহায়ক বাদে পঞ্চায়েতের সবকটা পরীক্ষার প্রস্তুতি তোমরা পেয়ে যাবে এই ব্যাচে। লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, পিডিএফ সবকিছু রয়েছে। বিষয়ভিত্তিক স্যার ম্যাডামদের দ্বারা ক্লাস রয়েছে। যদি তুমি নিতে চাও, তাহলে 8013492626 নাম্বারে অবশ্যই কল করে নাও। আর তোমাদের ডিসকাউন্ট কুপন কোড Y368, এটাকে অবশ্যই ব্যবহার করে নিও। মাত্র 1057 টাকায়
পঞ্চায়েতের ব্যাচ, সঙ্গে আরো একটা ব্যাচ ফ্রিতে তোমাদের রয়েছে। নেক্সট চলে আসে আমাদের হচ্ছে WBCS। যারা WBCS এর জন্য পড়তে চাই তাদের জন্য দুটো ব্যাচ রয়েছে। কেন দুটো ব্যাচ? এই যে WBCS মহাপ্যাক প্রো প্লাস দেখছো, এই ব্যাচটা হচ্ছে আমাদের WBCS প্রিলিমস, WBCS মেন্স, WBCS অপশনাল, এবং তার পাশাপাশি রয়েছে মক টেস্ট এবং 14টা প্রিন্টেড বই, যেটা ভর্তি 7 থেকে 10 দিনের মধ্যে তোমার বাড়িতে গিয়ে পৌঁছাবে, কোনো রকম ডেলিভারি চার্জ লাগবে না। তাই যারা কমপ্লিট WBCS ব্যাচটা নিতে চাই তাদের জন্য এই ব্যাচটা রয়েছে। যে এই ব্যাচটা নিলে আমরা বলি বাড়ির বাইরে থেকে খাতা পেন আর নেট রিচার্জ করতে হবে, বাকি সব কিছু আমরা এই ব্যাচে তোমাকে প্রোভাইড করব। যদি তুমি এই ব্যাচে ভর্তি হতে চাও তাহলে এই যে নাম্বার 8013492626 এই নাম্বারে অবশ্যই কল করে নেবে, ঠিক আছে? আর তোমাদের ডিসকাউন্ট কুপন কোড হচ্ছে Y368, এটা ব্যবহার করে নিলে তোমরা মাত্র 1 বছরের টাকায় 2 বছর পড়ার সুবর্ণ সুযোগটা পেয়ে যাবে এই ব্যাচে ভর্তি হলে। আর যারা মনে করছো স্যার আমাদের অপশনাল পেপার আমরা নিইনি, বা আমরা স্যার বই লাগবে না আমাদের, শুধু আমরা WBCS প্রিলিমস এবং মেন্স পড়বো, তাদের জন্য ড্রিম WBCS 2.0 ব্যাচটা রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি আলাদা সাবজেক্টের স্যার ম্যাডাম রয়েছে যারা সম্পূর্ণ ডিটেলসে তোমাকে WBCS পড়াচ্ছেন। বিশেষ করে হচ্ছে মেন্সের ক্ষেত্রে যারা ডেসক্রিপটিভ পেপারে খাতা চেকিং করাতে যাচ্ছ তারাও কিন্তু এটা পেয়ে যাচ্ছ এই ব্যাচে ভর্তি হলে। তাই যারা যারা ভর্তি হতে আগ্রহী তারা অবশ্যই 8013492626 নাম্বারে কল করবে। আর তোমাদের ডিসকাউন্ট কুপন কোড হচ্ছে Y368, এই কুপন কোডটা তোমরা অবশ্যই ইউজ করো। মনে রাখবে যে কোনো ব্যাচে ভর্তি হওয়ার আগে এই নাম্বারটাতে কল করো। যদি নাম্বারটা ব্যস্ত থাকে তাহলে ঘুরিয়ে আমি তোমাকে ফোন করে নেব। তাই এই নাম্বারটাতে আগে কল করে তারপরে ব্যাচে ভর্তি হও। তো আজকের ভিডিও এইটুক পর্যন্ত। যারা আমার ফ্রি ক্লাস করতে চাই, ফ্রি গ্রুপে জয়েন করতে যাই, এই যে নাম্বার দিয়ে দিলাম 8013492626, এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠালেই তোমরা গ্রুপ জয়েন্টের লিঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো তাহলে আজকের সেশন এইটুক পর্যন্তই রাখছি। তাহলে অল দি বেস্ট সকলকে, মানে অল দি বেস্ট বলে আমি আজকে সেশন শেষ করব। কারণ আজকে থেকে দিন গোনা শুরু করো, আজকে থেকে পড়াশোনা শুরু করো। কারণ এরপরে যে ঝড়টা আসবে, চাকরির পরীক্ষার ঝড়, সেই ঝড়টা যাতে সামলে নিতে পারো, না হলে কিন্তু মুশকিল হয়ে যাবে। এই অপরচুনিটিটা প্রত্যেকে কিন্তু হারাতে থাকবে যদি প্রিপারেশন না নাও এখন থেকেই। তাই প্রস্তুতি শুরু করো। সেশনটি ভালো লাগলে প্রত্যেকে লাইক শেয়ার করে নিও। আর যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলেই অথেন্টিক খবর, অফিসিয়ালি নোটিশ যখনই আসবে সঙ্গে সঙ্গে তোমরা জেনে যাবে ইউটিউব এলেই, ঠিক আছে? ধন্যবাদ সকলকে।